হ্যাঁ, আমি বলি দেখেন, এখন যেটা পড়বো আমরা, হ্যাঁ, ওইটা হচ্ছে কি ল্যামেলিডেন্স মার্জিনালিস। ল্যামেলিডেন্স মার্জিনালিস। মার্জিনালিস। আমি আমি দেখাচ্ছি, একটু ক্লোজলি দেখে দাঁড়ান। আমার ক্যামেরাটা কেমন জানি ঝাপসা দেখাচ্ছে। ল্যামেলিডেন্স মার্জিনালিস, ঠিক আছে। এটা হচ্ছে কি, ঝিনুক আছে না, ঝিনুক, আপনারা ঝিনুক সবাই চিনেন। ওই ঝিনুকটাই হচ্ছে ল্যামেলিডেন্স মার্জিনালিস, ঠিক আছে। আহ, তারপর আমরা এটার ক্লাসিফিকেশনটা একটু দেখিনি। ক্লাসিফিকেশন বলতে শ্রেণীবিন্যাস যেটা, ঠিক আছে। তো এটার শ্রেণীবিন্যাস কি হবে তাহলে, বলেন তো, কে পারেন? ফাইলাম, আমরা আগে এগুলো লিখে ফেলবো সবগুলোতে, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস, ঠিক আছে। এরা সবাই লিখে ফেলবেন, লিখছেন? ঠিক আছে। ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। তো স্পিসিস কি? এটা ল্যামেলিডেন্স মার্জিনালিস। ল্যামেলিডেন্স মার্জিনালিস, ঠিক আছে। বৈজ্ঞানিক নামের নিচে অবশ্যই দাগ দিবেন, ঠিক আছে, এটার জন্য নাম্বার কাটে। শুধু এটার জন্য 1 নাম্বার কেটে দিবেন। তারপর জেনাসের নিচেও দাগ দিবেন। জেনাস কি, ল্যামেলিডেন্স, এই অংশটা হচ্ছে জেনাস, এই অংশটা স্পিসিস। তাহলে জেনাসও আবার এটাকে এখানে লিখবেন ল্যামেলিডেন্স, ওকে। তারপর এটা কোন পর্বের প্রাণী? মলাস্কা, ঠিক আছে, মলাস্কা, ঠিক আছে। তারপর এটা, আপনারা ঝিনুক দেখছেন নিশ্চয় সবাই, না? ঝিনুকটা কেমন, এরকম থাকে না? এরকম থাকে না? ঠিক আছে, আমার হাতটা দেখেন। মনে করেন এর একটা ঝিনুক, ঠিক আছে, এটা আমরা এভাবে খুলি না, ঠিক আছে। তো এটা দুইটা খোলক, দুইটা খোলক, দুইটা খোলক, কি বলছি? তো এটা যাদের দুইটা খোলক ওদেরকে বলে যে কি, বাইভেলভিয়া। বাই, ক্লাসটা হবে এদের কি, বাইভেলভিয়া, ঠিক আছে, বাইভেলভিয়া, ওকে। এরপর কি? এরপর হচ্ছে যে কি, বলেন তো, ফ্যামিলি কি? ফ্যামিলি হচ্ছে কি, ইউনি ওনি ডাই, ঠিক আছে। ফ্যামিলি কি, ইউনি ওনিডাই। আর অর্ডার কি? অর্ডারটা কি হবে বলেন তো? ইউনি ওনি ডা, শুধু ডা, ইউনি ওনি ডা। বুঝছেন আমার কথা? লিখবেন কি কি, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। বাড়তি আর কিছু লিখবেন না। অনেকে দেখছি কিংডম লিখছেন, অনেকে সাব ফাইলাম লিখতেছেন, এগুলো লাগবে না ভাই। এই 6টা লিখবেন, এই 6টা জিনিস, ওকে। কথা বুঝছেন আমার কথা? এই 6টা জিনিস লিখবেন যে কোনো প্রাণীর ক্ষেত্রে, এটা এটার জন্য না, সব প্রাণীর ক্ষেত্রে এই 6টা জিনিস লিখতে হয় যদি ক্লাসিফিকেশন আসে। এখন আসি, এখন এটা তো আপনাদের প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হবে। তো এই জন্য হালকা করে একটা চিত্র দেখাই দিই, চিত্রটা আসবে না কিন্তু, যাতে প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে কোনো সমস্যা না হয় ওই জন্য আমি একটু একটা চিত্র দেখাই দিই, কেমন? দেখেন, ওকে, একটা ফোঁটা দিছি, কেমন? দেখছেন ফোঁটাটা? আচ্ছা, আমি জিনিসটা একটু আরেকটু উঁচু করার ট্রাই করি, কেমন, দাঁড়ান একটু, আমাকে একটা সেকেন্ড টাইম দিবেন। আমি চেষ্টা করতেছি এটা ক্লিয়ার রাখতে আপনাদের জন্য, খাতাটা আর কি। আচ্ছা, দেখেন, তাহলে এটা কি, একটা গ্যালাক্সি, ঠিক আছে, বিন্দুর মতো। তারপরে এই দেখেন, এইখান থেকে একটু এদিকে বাড়ায় আঁকবেন। আঁকছি? আমি মুখস্থ আঁকতেছি কিন্তু আমার আশেপাশে কোনো বই নেই। সিরিয়াসলি বলতেছি, আমার বই কিন্তু বাসায় রেখে আসছি। আচ্ছা দেখেন, এরপর এইদিকে আর একটু বাড়ায় আঁকবেন, ওকে। এরপর আবার আরেকটা, এই, এটা একটু মিলে নাই, ঠিক আছে, এই জায়গাটা উঁচু থাকবে। এরপর এটা আঁকার পরে, ঠিক আছে, এই জায়গায় হালকা হালকা করে দাগ দিয়ে যাবেন, এভাবে এভাবে হালকা হালকা করে দাগ দিয়ে, এগুলো এগুলো খুব সুন্দর করে দিতে পারবেন আপনারা যখন আস্তে আস্তে আঁকবেন। আমি তো জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে, আমার কথা বুঝছেন?
ওকে, তারপর এইদিকে আঁকি। এটা এটা আঁকতেছি যে এটা কি ল্যামেলিডেন্সের বাহ্যিক গঠন আর কি, এটা লাগবে না। আমি জাস্ট ওই প্র্যাকটিক্যালে যখন খাতায় আঁকবেন ওই জন্য একটু দেখা দিচ্ছি এটা, যাতে ভাই কষ্ট না হয়। ওকে। আচ্ছা, তাহলে এই আঁকে ফেলছি। এখানে দেখেন এই লাইনগুলো হচ্ছে মেইন লাইনগুলা, আমি এগুলো একটু গাঢ় করে দিই। ঠিক আছে, এগুলো ওই যে প্রথমে আঁকছি ওই লাইনগুলা, মনে করেন এই লাইনগুলো হচ্ছে গাঢ় লাইনগুলো, ওই যে প্রথমে আঁকছি ওই গাঢ় লাইনগুলো। এখন কলম দিয়ে আঁকতেছি তো সব একই হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস দেখেন, এবার দেখেন এটাকে চিহ্নিত করবো কেমনে। ও, এই জায়গায় একটা পদ হবে, মানে বুঝছেন ওদের পা যেটা, ওইটা এভাবে থাকবে এখান দিয়ে। এই দ্যাটস ইট। তাহলে এবার এটাকে শনাক্ত করি কেমন, মানে ওই যে চিহ্নিতকরণ করি, সরি শনাক্ত না, চিহ্নিতকরণ। তাহলে দেখেন এই যে উপরে যে গোল্লাটা আঁকছি প্রথমে, হ্যাঁ, এটার নাম কি? গোল্লা, এটার নাম হচ্ছে কি এমবো। এমবো, এমবো, ঠিক আছে, এমবো। এমবো, এটা শামুকেও আছে। ঠিক আছে, তারপরে আসি কি, ওই যে দেখেন মেইন লাইন যেগুলো, মেইন লাইন দেখছেন, এই যে মেইন লাইন, মেইন লাইন এগুলো হচ্ছে কি, এগুলা কি আসলে আমার মনে নাই, সরি। মেইন লাইন না, এই যে বাড়তি বাইরের যে লাইনগুলো আছে, মেইন লাইনগুলো বাদে যে বাড়তি লাইনগুলো আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে কি বাড়তি লাইনগুলা, মেইন লাইনটা না। বাড়তি যে লাইনগুলো আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে কি বৃদ্ধি রেখা। ঠিক আছে, কি বলছি, বৃদ্ধি রেখা। ঠিক আছে, মানে এগুলার দিয়ে ওদের বয়স মাপা যায়। যে ধরেন প্রতি বছর একটা করে নতুন বৃদ্ধি রেখা অ্যাড হয়, তো তখন যতগুলো বৃদ্ধি রেখা তত বছর বয়স হয়েছে ধরা হয় আর কি শামুকটার, বুঝছেন? আচ্ছা, তারপরে আর কি, এই যে লাস্টে দেখেন এটা কি পদ। পদ, পদ মানে পা আর কি, পদ বা পা। ঠিক আছে, আর এই যে আর কি বাকি আছে এখানে দাগানোর, না আর কিছু নাই। আর এটা হচ্ছে মানে খোলক, এটা জাস্ট লিখে দিবেন খোলক, একটা খোলক আর কি, উপরের খোলকটা। বুঝছেন আমার কথা? বুঝতেছেন? তাহলে এটা যেটা আঁকছি এটা কি ল্যামেলিডেন্সের বাহ্যিক গঠন। এটা ইম্পর্টেন্ট চিত্র না, কিন্তু এটা কি ওই প্র্যাকটিক্যাল খাতায় আঁকবেন আপনারা, যখন ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল খাতা আঁকবেন তখন এগুলো আঁকতে হবে, মলাস্কা পড়বে। আচ্ছা, দ্যাটস ইট। তারপর আমরা আসি মেইন জিনিসে, যেগুলো ইম্পর্টেন্ট এবার যেগুলো শিখতে হবে। আচ্ছা, দেখেন কি শিখতে হবে ভাই, বলি। আচ্ছা, দেখেন আপনাদেরকে এখানে এই যে ল্যামেলিডেন্সে মেইনলি শিখতে হবে কি, এক হচ্ছে যে খোলকের প্রস্থচ্ছেদ যেটা আছে। ঠিক আছে, খোলকের প্রস্থচ্ছেদ। আমি ছবি নিছি না একটু আগে, মনে আছে? ওই গ্রুপে বলছিলাম, দেখেন। ঠিক আছে, খোলকের প্রস্থচ্ছেদ, ওই চিত্রটা, আর ওই যে এটার যে বর্ণনাটা আছে ওইটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আর এর সাথে সাথে হচ্ছে কি বাম খোলক কপাটিকা লিখেন নাই, ওইটা আর কি ভাইয়া, এই যে এটা, মানে এটাই বাম খোলক কপাটিকা ধরেন না। আমি এই জিনিসটা, আমার কাছে বই নেই তো, আমি আন্দাজের উপর লিখতেছি জিনিসটা, আপনারা ঠিক করে লিখিয়েন কেমন। চিত্র এইটাই, ঠিক আছে, চিত্র এটা। আর শনাক্তকরণ গুলো আপনারা তো বই থেকে দেখবেনই। ঠিক আছে, বুঝছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা বুঝছি আপু। আপনারা আপনারা ঠিক করে আমাকে চিত্র দিয়েন কেমন, ওই গ্রুপে পোস্ট করিয়েন, ঠিক আছে? আমি জাস্ট এটা আন্দাজের উপর দেখাইছি, আমার কাছে বই নাই তো। আমি আপনার থেকে ইয়া নিলাম না, ওই যে খোলকের প্রস্থচ্ছেদটা নিলাম না একটু আগে, বুঝেন নাই? ভাই, ওকে। এটা কি ঠিক আছে? হ্যাঁ, বলেন। অর্ডারটা কি ঠিক আছে? অর্ডার যে লিখেছেন। অর্ডার, অর্ডার এটার আসলে দুই রকম আছে। আমি একটা সত্যি কথা বলি, এটার এই যে ইউনিয়নি ডাল দেখছি না অর্ডার, হ্যাঁ, এটার আসলে দুইটা আছে, গুগলে আরেক রকম আছে। আপনি একটু গুগল করলে দেখবেন এটার অর্ডার অন্য আরেকটাও আছে। তো আপনি বইয়ে যেটা আছে এটাই লিখবেন, বইয়ে যেটা আচ্ছা। আছে এটাই লিখবেন। ঠিক আছে, গুগলে এরকম অনেকগুলো প্রাণী আছে যেগুলো কি গুগলের সাথে আমাদের মানে বইয়ে যেটা আছে ওইটার মিল নাই।
তো স্যাররা কি বইটা ধরেই কাটবে খাতা, বুঝছেন? আপনি এটা কাবিল্লামি করে যখন নতুন কিছু লিখতে যাবেন কেটে দিবে, বা মানে উনি পছন্দ করবেন আর কি, আপনার ওল্ড মেন্টালিটি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আমরা মেইন জিনিসে আসি। এক হচ্ছে কি খোলকের প্রস্থচ্ছেদ, দুই শিখতে হবে কি মুক্তা গঠন প্রক্রিয়া, কিভাবে মুক্তা গঠিত হয়, শামুকের দেহে কিভাবে মুক্তা গঠিত হয়। আমার কথা বুঝছেন? আচ্ছা, এখন আসি আমরা খোলকের প্রস্থচ্ছেদে। টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না আপনাদের, আমি খুব তাড়াতাড়ি পড়ানোর ট্রাই করতেছি। দেখেন, খোলকের প্রস্থচ্ছেদ আঁকার জন্য কি করবেন, আমি হালকা এখানে একটু পেন্সিল ইউজ করবো, কেমন? এখন দেখতে পারবেন কিনা জানি না, দেখেন তাও চেষ্টা করবো। দেখেন, প্রথমে দুই সাইডে দুইটা লাইন টানবেন, দুই সাইডে। এই একটা দেখতেছেন লাইনটা, এই যে খুব হালকা দেখা যাচ্ছে, যাক, আরেকটা এখানে টানছি, ঠিক আছে, টানছি না? ওকে, লাইনটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য, মানে সোজা হওয়ার জন্য জিনিসটা। এবার দেখেন, এবার কলম দিয়ে আমি টানতেছি, আপনারা চিত্র কিন্তু পেন্সিল দিয়ে আঁকবেন, ঠিক আছে, আমি কলম দিয়ে আঁকতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন যে কোনো চিত্র। দেখেন, এবার এটার খোলকের প্রস্থচ্ছেদ যখন আঁকবেন, প্রথমেই দেখেন তিনটা লাইন টানবেন, একটা, দুইটা, তিনটা। তিনটা লাইন কি দেখতেছেন এখানে? ওকে, তিনটা লাইন টানছি ভাইয়া। এবার কি করব, এবার দেখেন, এবার আরেকটা হালকা লাইন টানবেন এখানে, হালকা পেন্সিল দিয়ে আমি হালকা লাইন টানছি। আসেন ভাই, কি আসতেছেন? হ্যাঁ, হালকা লাইনটা কি দেখতেছেন এই জায়গায়? না দেখলে নাই, সমস্যা নাই, চিত্র আঁকার পরে দেখা যাবে। এই দেখেন, হ্যাঁ, এবার এই যে হালকা লাইন যেটা টানছি ভাইয়া, এটাতে কি করব, এটাতে কতগুলো ত্রিভুজের মতো আঁকবো, ত্রিভুজ, ঠিক আছে। ওকে, ত্রিভুজ আঁকতে থাকেন। ওকে, নাইস, আঁকছি। একটু পরে বলবো এগুলা কোনটা কি, ঠিক আছে, এখন বোঝার দরকার নেই, জাস্ট দেখতে থাকেন কেমনে আঁকতেছি। ওই যে ওইটার মতো, কনজুগেশনের মতো ক্লিয়ার হয়ে যাবে। এগুলা খুব সহজ চিত্র, ঠিক আছে। আবার এবার কি করবেন দেখেন, এবার কয়টা টানবেন, তিনটা লাইন টানবেন, দেখেন, একটা আমি এখানে দুইটা টানছি, দুইটা, হ্যাঁ, সরি, চারটা লাইন টানবেন, দুইটা, আর একটু নিচে করে আরো দুইটা। কেন টানতেছি বুঝবেন আপু, ভাইয়া, দেখেন। ওকে, এই যে এবার এই জায়গায় কি আঁকবেন, ত্রিভুজের পরে চতুর্ভুজ আঁকতে থাকবেন কতগুলো, চতুর্ভুজ, 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 ঠিক আছে। তারপরে এই এই জায়গাতেও চতুর্ভুজ আঁকতে থাকবেন কিছু, মানে দুইটা লাইন চতুর্ভুজ, একটা লাইন ত্রিভুজ উপরে আঁকছি। ওকে, এবার দেখেন, এবার আরেকটু নিচে আসেন, আরেকটা লাইন টানবেন এভাবে সোজা, স্কেল দিয়ে টানবেন, আমি তো হাত দিয়ে টেনে দিচ্ছি। আচ্ছা, এই জায়গায় কি করবেন, কতগুলো গোল্লা গোল্লা আঁকবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, যা হয়েছে আর কি এখানে। এই জায়গা থেকে দেখেন, এই জায়গায় খেয়াল করেন, ঠিক আছে, এই এই জায়গাটাতে খেয়াল করেন, আমি এই জায়গায় কি করব, এইভাবে একটা টানবেন, ঠিক আছে। এই এই এগুলো বোঝার এখন দরকার নাই, কি আঁকতেছি দেখেন, কেমনে আঁকতেছি দেখেন, বুঝে যাবেন, ঠিক আছে। এবার লাস্টে আর একটা লাইন টানবেন এইভাবে, লাইন টেনে কি করবেন, আবার ওই যে এই এই লেয়ারটা আঁকবেন এখানে, 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, বুঝছেন? এবার এখানে ফোঁটা দিতে থাকেন, এগুলোর ভিতরে ফোঁটা দিতে হবে, ঠিক আছে, এগুলোর ভিতরে ফোঁটা দিতে হবে, সবগুলোতে ফোঁটা দিতে হবে, আমি সবগুলোতে দিচ্ছি না, ঠিক আছে, এগুলোতেও ফোঁটা আছে, বুঝতেছেন তো না? ওকে, তারপর দেখেন, এই যে এই বরাবর আছে না, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর কি করবেন, একটা লাইন টানবেন, একটা বলতে একটার সাথে জোট করে তিনটা টানবেন, 1 2 3, দেখেন, এরকম একটা লাইন টানবেন, টানছেন, মানে এখানে তিনটা লাইন আর কি, তিনটা লাইন একটাই হয়েছে। তারপরে এদিক থেকে, এপাশ থেকে, এপাশ থেকে কি হবে, ওই সেম সেম জিনিস, এখানে জাস্ট দুইটা লাইন, 1 2। ওকে, এবার এই জায়গাতে একটা দেখেন,
এরকম হবে একটা ফুলের মতো, আর এদিকে একটা, ওকে, দ্যাটস ইট। আকাশে ও এদিকে একটা পাহাড়ের মতো আছে, বুঝছে? বুঝছেন আমার কথা, বুঝছেন? এটা আঁকতে পারবেন? দেখেন, এভাবে টান দিবেন, এভাবে। এবার এগুলাতে কি হবে, সোজা সোজা দাগ হবে সবগুলাতে, সবগুলাতে সোজা সোজা দাগ হবে, বুঝছেন? হ্যাঁ, এভাবে সবগুলোতে দিবেন, আমি সব দিই নাই আর কি, আপনারা তো বুঝতেছেন। ওকে, এবার দেখেন যে এগুলো কেন আঁকছেন ভাই, এই আজে বাজে এসব কি আঁকছেন? দেখেন এগুলো কি আঁকছি, এটা হচ্ছে খোলকের প্রস্থচ্ছেদ। মানে একটা খোলককে প্রস্থ বরাবর যদি আমরা ছেদ করি বা অনুবীক্ষণ যন্ত্রে দেখি, তখন জিনিসটা এরকম দেখাবে। ঠিক আছে, জিনিসটা এরকম দেখাবে। আসো এবার দেখি এটা কি। উপরের উপরের যে ফার্স্ট লেয়ারটা দেখতেছেন, একদম ফার্স্ট, হ্যাঁ, একদম যে ফার্স্ট লেয়ারটা দেখতেছেন, এটাকে বলে যে কি, আমি এটা লাল কলম ইউজ করতেছি কেমন, যাতে আপনারা ভালো করে দেখেন। উপরে যে ফার্স্ট লেয়ারটা আঁকছি, হ্যাঁ, এটা কি, পেরি অস্ট্রাকাম, পেরি অস্ট্রাকাম স্তর, ঠিক আছে, পেরি অস্ট্রাকাম স্তর। তারপরে এই যে ত্রিভুজ আকৃতির একটা ইয়ে দেখতেছেন, ত্রিভুজ আকৃতি, এবার এটার লাস্ট মাথা, এটা হচ্ছে একটু পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই যে প্রথম চতুর্ভুজ আছে না, প্রথম চতুর্ভুজ, এই একটু পর্যন্ত এই যে স্তরটা, হ্যাঁ, এটাকে বলে কি, প্রিজমেটিক স্তর। এটা পেরিঅস্ট্রাকাম, সেকেন্ড যে স্তর, এটা কি, প্রিজমেটিক, প্রিজমেটিক, ঠিক আছে, ওইখান থেকে শুরু করে ফার্স্ট চতুর্ভুজের লাস্ট পর্যন্ত, এটাকে বলে প্রিজমেটিক, প্রিজমেটিক স্তর। তারপরে আসি আমরা কি, এবার এই যে দেখেন, এই চতুর্ভুজের লাস্টের এখান থেকে শুরু করে, হ্যাঁ, ওই যে ওইটা যেখানে শেষ হয়েছে, ওইখান থেকে শুরু করে, এবার ওই যে এই জায়গায় দেখবেন, এই জায়গাটাতে, এই যে খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গায় কতগুলা এরকম আছে, হ্যাঁ, গোল্লা 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 গোল্লা, আমি এগুলা আঁকি নাই, সরি। এরকম গোল্লা গোল্লা থাকবে এখানে অনেকগুলা, আপনারা আঁকবেন আর কি, ঠিক করে, গোল্লা গোল্লা এরকম অনেকগুলা থাকবে, ঠিক আছে। এই যে স্তরটা, গোল্লা গোল্লা যে স্তরটা, ওইখান থেকে শুরু করে দেখেন, এইটা লাস্ট মাথা থেকে শুরু করে এই যে গোল্লা গোল্লা পর্যন্ত, এই স্তরটা পর্যন্ত, এটা কি, এটা হচ্ছে ন্যাক্রিয়াস স্তর, ন্যাক্রিয়াস, নট ম্যাক্রিয়াস, অনেকে ম্যাক্রিয়াস লিখে দেয়, এটা ন্যাক্রিয়াস, ন্যাক্রিয়াস স্তর। এই জায়গাটাতে মুক্তা তৈরি হয়, ঠিক আছে, এই জায়গাটাতে, সেই জন্য এই জায়গাটাকে বলে মুক্তা মাতৃকা স্তর, ঠিক আছে, মুক্তা মাতৃকা স্তর, ন্যাক্রিয়াস স্তর হচ্ছে মুক্তা মাতৃকা স্তর, এই জায়গাটাতে মুক্তা তৈরি হয়। আচ্ছা, এরপর এবার এই যে ন্যাক্রিয়াসের পরের থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এই জায়গাটা আছে না, এটাকে বলে যে মেন্টল। মেন্টল হচ্ছে কোনটা, ওদের একদম লাস্ট ইয়াটা, মানে এর ভিতরে থাকে ভিসেরাল অর্গান গুলা, ওই যে যে ওদের ভিতরে যে ব্রেইন থাকে বা স্নায়ু ট্রায়ু যেগুলা থাকে, এটার ভিতরে থাকে, এদিকে থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে খোলকের অংশ বিশেষ, খোলকের, ঠিক আছে, এটা ধরেন খোলক আর কি, একটা পুরাটা, এটা একটা খোলকের প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এইটা এইটা হচ্ছে প্রস্থ না, আমার এটা দৈর্ঘ্য না, এটা দৈর্ঘ্য না আঙ্গুলের, আর এটা কি, প্রস্থ, মনে করেন এটা হচ্ছে একটা, মানে এটা কি, প্রস্থচ্ছেদ, ঠিক আছে। তাহলে কি বুঝাইতে পারছি আমি? প্রথমটা হচ্ছে পেরিঅস্ট্রাকাম, তারপরে প্রিজমেটিক, ন্যাক্রিয়াস, মেন্টল। ওকে, এখন আসি যে এগুলা কোনটা কি করে ভাইয়া। পেরিঅস্ট্রাকাম হচ্ছে আমরা যে বাইরে যে খোলকটা, বাইরের যে ইয়াটা দেখি, খোলকের বাইরে পাতলা সবুজাভ বাদামি বর্ণের স্তরটিকে বলা হয় পেরিঅস্ট্রাকাম স্তর, ঠিক আছে। এই স্তরটি কনকিউলিন দ্বারা গঠিত হয়। কনকিউলিন হচ্ছে একটা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ, এটাই, দ্যাটস ইট। তারপর প্রিজমেটিক স্তর আসি, সরি আমার এটা কেমন হয়ে যাচ্ছে, প্রিজমেটিক স্তর। প্রিজমেটিক স্তর কি করে, মানে এই যে এবার, মানে পেরিঅস্ট্রাকামের পরে, হ্যাঁ, পেরিঅস্ট্রাকাম, আমার খেয়াল করার জিনিসটা, পেরিঅস্ট্রাকামের পরে এবং নেক্রিয়াস স্তরের আগে যে স্তরটা উপস্থিত, এটাকে বলা হয় কি, প্রিজমেটিক স্তর। এটা গঠিত হয় অ্যারাগনাইট ও ক্যালসাইট নামক দুইটা পদার্থ দ্বারা।
অ্যারাগোনাইট ও ক্যালসাইট, ঠিক আছে, এই দুইটা পদার্থ দ্বারা তৈরি হয়। তারপর নাইট্রিয়াস স্তর যেটা, হ্যাঁ নাইট্রিয়াস স্তর কি করে, খোলকের সবচেয়ে দীপ্তিময় স্তরটাকে বলা হয় নাইট্রিয়াস। দীপ্তিময় কেন? কারণ ভাইয়া এটাতে মুক্তা তৈরি হয়, ঠিক আছে। মুক্তা যেখানে তৈরি হয় এটা তো উজ্জ্বল হবেই, বুঝছেন? তো কি বলছি, তাহলে এই যে খোলকের সবচেয়ে উজ্জ্বল ও দীপ্তিময় স্তরটিকে বলা হয় নাইট্রিয়াস স্তর। এই স্তরে মুক্তা গঠিত হওয়ায় এটাকে মুক্তা মাতৃকা স্তর বলা হয়, ঠিক আছে। এই স্তরটি কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট এবং কঙ্কিউলিন দ্বারা গঠিত, ঠিক আছে, বুঝছেন? এবার ভাইয়া মেন্টল কি? মেন্টল হচ্ছে মানে এগুলার পরে, এই স্তরগুলার পরে, মানে যে স্তরের পরে কি ভিসারাল অর্গান গুলা থাকে, ভিসারাল অর্গান গুলা থাকে, সেই স্তরটাকে বলা হয় কি মেন্টল স্তর। এটার আর কিছু বর্ণনা নাই, এখানে বইও নাই, ঠিক আছে। আমি আপনাদের ছবিটা থেকে পড়াচ্ছি, আপনারা আমাকে যে ছবিটা দিচ্ছেন ওইটা, ঠিক আছে, বুঝছেন আমার কথা? বুঝছেন বুঝছেন? এটা কি আঁকছি? কেউ রেসপন্স করেন? চিত্র ভাইয়া হচ্ছে কি বুঝতেছি। খোলকের প্রস্থচ্ছেদ। আপনারা রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে যে মানে আপনারা আমার কথা শুনতেছেন নাকি আমার নেট ভাইয়া ডিস্টার্ব? লেট হ্যাঁ, জয়েন করছি কিভাবে তো, বুঝবো? অল্প একটু পর পর একটা একটু একটা লেট আওয়াজ জয়েন করছি করিয়েন, তো, কেমন? এই জন্য রেকর্ডটা তো হ্যাঁ হ্যাঁ, পাবো, রেকর্ডে। সমস্যা নাই, রেকর্ডে তো ভিডিও ক্লাস পেয়ে করবো। যাবে। হ্যাঁ, রেকর্ড ঠিক পেয়ে আছে। যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি আঁকছি? খোলকের প্রস্থচ্ছেদ। কিসের খোলক? ল্যামেলিডেন্স বা ঝিনুকের খোলকের প্রস্থচ্ছেদ। বুঝছেন তো কথা না? এবার আসি আমরা কি, যে ভাইয়া মুক্তা গঠন প্রক্রিয়াটা এক্সপ্লেইন করেন, যে মানে মুক্তা কিভাবে তৈরি হয় এটার ভিতরে। হ্যাঁ, মুক্তা কিভাবে তৈরি হয়, আসেন মুক্তা গঠন প্রক্রিয়াটাও দেখুন। এটা আরো বেশি সহজ, মুক্তা গঠন প্রক্রিয়াটা আরো অনেক বেশি সহজ। দেখেন, আমরা প্রথমে কি করব, এই চিত্রটা আঁকবো। দেখেন, কোন চিত্র? প্রথমে তিনটা লাইন টানবেন, একটা, লাগাই লাগাই লাইনগুলো কি হবে, লাগাই লাগাই একদম লেগে লেগে, এক দুই তিন, তিনটা লাইন টানছি। ওকে, এবার একটু নিচে, নিচে আসেন, এই জায়গায় নিচে, নিচে আসছি না, এইখানে দুইটা লাইন টানবেন, একটা দুইটা টানছি। ওকে, এবার আসি এই জায়গা থেকে, কেমন, খেয়াল করেন আমার ইয়াটা, কলমের দিকে খেয়াল করেন। এই জায়গাটাতে একটা ফোঁটা দিব, কালো ফোঁটা, ঠিক আছে, কালা টিকা। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে কি হবে, এটা এখানে আঁকবেন এবার, মাঝ বরাবর এটাকে, প্রায় এখানে, ঠিক আছে, আঁকছি। এটার বাইরে দুইটা স্তর হবে, এটা দুইটা। ওকে, এবার এখানে আসেন, এই জায়গাটাতে আবার কালো টিকা আঁকছি, বাইরে দুইটা স্তর। এবার বাইরে আরো দুইটা স্তর আঁকবেন যেগুলোতে কি এরকম দাগ থাকবে। আমার ইয়াটা সুন্দর হচ্ছে না, এটা হচ্ছে মুক্তা আর কি, বুঝছেন নাই? বইয়ে খুব সুন্দর ভাবে আছে। আচ্ছা, তাই দেখেন, এই জায়গাতে কি হবে, এই জায়গাতে গোল্লা গোল্লা গোলা থাকবে, গোল্লা গোল্লা, ওই যে নাইট্রিয়াস স্তরে মনে আছে একটু আগে যে আমরা খোলকের চিত্র আঁকছি, ওখানে নাইট্রিয়াস স্তরে এরকম গোল্লা গোল্লা কতগুলো জিনিস ছিল না, দেখছেন মনে হয়? হ্যাঁ, এই গোল্লাগুলো এখানে থাকবে। আচ্ছা দেখেন ভাইয়া কি হবে এখন, এই জায়গা থেকে দেখেন এবার। হ্যাঁ, এই যেভাবে এসে, এইভাবে এসে এইদিকে চলে যাবে এটা, ঠিক আছে। আবার এটা ডাবল লেয়ার কিন্তু, আবার আঁকবেন এটার পাশে, আঁকছি। ওকে, এবার এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে এভাবে দাগ দিয়ে দিবেন, দাগ 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 দাগ। ওকে, দাগ দাগ দাগ। আপনাদের মিটিং কিন্তু শেষ হয়ে যেতে পারে, কেমন, শেষ হয়ে গেলে আবার একটু জয়েন করবেন, কারণ আমার কাছে জুমের প্রিমিয়াম অ্যাক্সেস নাই, বুঝছেন? ওকে, এটা আঁকতে পারবেন তো না সবাই, এই জিনিসটা? এখন বুঝাচ্ছি যে ভাই কি আঁকছি, ভাই কি আঁকছি এখন বুঝাচ্ছি, দেখেন। এইটা হচ্ছে কি নাইট্রিয়াস স্তর, যেটা একটু আগে বুঝাইলাম, দেখেন এই যে চিত্রটা দেখেন, আমি
এই চিত্রটাতে দেখছেন, এই যে ঘর ঘর কতগুলো গোল্লা গোল্লা, এখানে এই জায়গাটাতে এই স্তরটা আমরা আলাদা করে ওইখানে আঁকছি, ঠিক আছে, এইখানে আঁকছি না, এই যে স্তরটা। আচ্ছা, দেখেন ভাই, আমি এবার একটা হালকা ব্রিফ দিই কেমন। এখানে যে মুক্তাটা গঠিত হয়, ঠিক আছে, মুক্তাটা গঠন হয় কেমনে আমি বলি। ল্যামেলিডেন্সের দেহে যখন আমাদের আমাদের নিজের দেহে চিন্তা করেন, আমাদের নিজের দেহে যখন বাইরে থেকে কিছু একটা ঢুকছে বা প্যারাক ঢুকছে ধরেন আপনার, হ্যাঁ, প্যারাক ঢুকছে বা কোনো একটা পাথরের টুকরা ঢুকে গেছে, তখন আপনার কেমন লাগবে জিনিসটা বলেন। ব্যথা লাগবে, শরীরের মধ্যে প্রতিক্রিয়া হবে, ঠিক আছে না, ওই জীবাণুটার ব্যাপারে, বা ধরেন কোনো একটা জীবাণু ঢুকছে, ওইটার ব্যাপারে একটা কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? তো এটার প্রতিক্রিয়ার ফলে আমাদের বডি কি করে, ওই যে অণুচক্রিকা ক্ষরণ করে, যে ওই ক্ষতস্থানটাকে পূরণ করার ট্রাই করে, বা ওই যে যদি ওইটা কোনো জীবাণু হয়, জীবাণুটার বিরুদ্ধে শ্বেত রক্তকণিকা কি করে, অ্যাটাক করে ওইটাকে কি খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ঠিক আছে। এখন এই জায়গাটাতে কি হবে, তো এটাতে শামুকের দেহে যখন একটা বাইরের বস্তু প্রবেশ করে, হ্যাঁ ধরেন এটা শামুক, এটার এটা ধরেন একটা বাইরের বস্তু, ঠিক আছে, এটা কলমের কাঠটা, তো এটা যখন প্রবেশ করছে, ঠিক আছে, প্রবেশ করার পরে এর দেহে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নিশ্চয়ই, ঠিক আছে, যখন বাইরের কিছু ঢুকবে অবশ্যই প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো ওই প্রতিক্রিয়াটা সৃষ্টির কারণে ওই যে ন্যাক্রিয়াস স্তরটা আছে না, ন্যাক্রিয়াস স্তরটার থেকে ক্রমাগত কি কতগুলো পদার্থ খরিতে হবে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ খরিতে হবে, যেটা এটার চারিদিকে কি একটা আবরণ তৈরি করবে। আবরণ তৈরি করার ফলে ওই আবরণটা কি উজ্জ্বল হয়ে থাকে, একদম উজ্জ্বল হয়ে যায় জিনিসটা, একদম 1 বছর 2 বছর যাইতে যাইতে মুক্তাটা দেখেন না উজ্জ্বল। তো এটা মুক্তাটার ভিতরে হচ্ছে কি এই যে অবাঞ্ছিত যে বস্তুটা ঢুকছে ওইটা, হ্যাঁ, তো এটা কি আবরণ তৈরি করে ফেলে, যার ফলে এটা পরে 2-3 বছর পর মুক্তাতে পরিণত হয়। এখন এটার এক্সপ্লেন কেমনে লিখবেন ভাইয়া, দেখেন, এইটা এই যে এই জিনিসটা আছে না, এই যে প্রথমে গোল্লাটা আঁকছি, এটা কি, আমি লাল কলম দিয়ে লিখি, দেখেন, এই যে গোল্লাটা, এই গোল্লাটা কি, এই যে এইটা হচ্ছে কি খোলক এবং কি মেন্টলের মাঝখানের স্তর, হ্যাঁ, মাঝখানের স্তরটাতে একটা অবাঞ্ছিত বস্তু ঢুকছে, বা বালুকণা বা পাথর, ঠিক আছে, বা ছোট খুব ছোট বালুকণা ঢুকছে, হ্যাঁ, আমরা এটাকে লিখি অবাঞ্ছিত বস্তু, অবাঞ্ছিত বস্তু, ঠিক আছে, বুঝছেন। আর এইটা আছে না, এইটা এই যে স্তরটা দেখেন, এটা হচ্ছে কি মেন্টল স্তরটা, খেয়াল করিয়েন, ওখানে চিত্রতে দেখবেন, আগের চিত্রটাতে মেন্টল স্তর এরকম কিন্তু দেখিয়ে, ঠিক আছে, এইটা ন্যাক্রিয়াস স্তর। আচ্ছা, তো কি হবে, এটাও মেন্টাল স্তর কিন্তু, এর মাঝখানে ন্যাক্রিয়াস। আচ্ছা, তো ন্যাক্রিয়াসটা কি করে, ন্যাক্রিয়াসটা ক্রমাগত ক্ষরণের মাধ্যমে, হ্যাঁ, এটা ক্ষরণের মাধ্যমে, দেখেন এইটা এই যে অবাঞ্ছিত বস্তুটা, এটার বাইরে একটা আবরণ তৈরি করছে না, একটা আবরণ তৈরি করছে, বা এবার এখানে দেখেন, এই যে এখানে আবরণ তৈরি করছে, একটা একটা উজ্জ্বল আবরণ তৈরি করছে, আমরা এই জায়গায় লিখবো যে কি অবাঞ্ছিত বস্তুর চারিদিকে তৈরি আবরণ, অবাঞ্ছিত, মুক্তা লিখে দেবো আর কি, অবাঞ্ছিত বস্তুর চারপাশে গঠিত মুক্তা, চারপাশে গঠিত মুক্তা, ঠিক আছে। আর এই জায়গায় এইটাতে লিখে দিব কি, এটা হচ্ছে মেন্টাল স্তর, মেন্টাল স্তর। আর এই যে এইটা গোল্লা গোল্লা এই স্তরটা, এইটা নাইট্রিয়াস স্তর, ঠিক আছে, এটা চিহ্নিত করে দিচ্ছি আর কি, নাইট্রিয়াস স্তর, ঠিক আছে। তাহলে এবার আমি এটা বর্ণনাটা বলি, ভাইকে বর্ণনা কেমনে লিখবেন, দেখেন লিখবেন কি, ল্যাবেনলিডেন্সের দেহে কোনো পরজীবী বা বহিরাগত উপাদান প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রতিরোধের কারণে মুক্তা গঠিত হয়, ঠিক আছে। কোনো কারণে ন্যাক্রিয়াস স্তর ও মেন্টল পর্দার মাঝখানে যদি কোনো পরজীবী, ক্ষুদ্র জীব বা বহিরাগত উপাদান প্রবেশ করে, তবে মেন্টালের এপিথেলিয়াম কোষ উত্তেজিত হয়ে প্রবেশকৃত জীবটির চারিদিকে একটা কি থলের মতো গঠন করে, এই যে থলের মতো গঠন করছে, পরবর্তীতে গোলকের